জৈব পদ্ধতিতে গাছ লাগানোর জন্য সবচেয়ে উপকারী জৈব সার হচ্ছে এই সর্ষের খোল। এই সর্ষের খোলকে আমি জলে দিয়ে পচিয়েছি প্রায় 3-4 দিন হলো। তো একটা উগ্র গন্ধ এসছে, তখনই বুঝতে পারবেন যে এটা পচে গেছে। এরপর এটা নর্মাল জলের সাথে, যেটা আমি এরকম 10 লিটারের দুটো বালতি নিয়েছি, যেখানে নর্মাল জল আছে, সেইখানে এই সর্ষের খোলগুলো আমি মেশাবো, তারপর আমি গাছে দেবো, না হলে গাছের ক্ষতি হতে পারে। মিশিয়ে নেব অল্প অল্প করে, বেশি গাঢ় করব না, হালকা করে নিয়ে। এই যে হয়ে গেল, এটার জন্য একটা বালতি হয়ে গেল। আর একটা বালতিতেও নিয়ে নেব, বালতি। এটা ছাঁকতে পারলে ভালো হতো, এখন ছাঁকার উপায় নেই, তাই ডিরেক্টই দিলাম। এরপর এই গাছগুলোকে এই বালতিতে যে জল আছে সেই জলটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তার জন্য আমি এরকম একটা স্টিক ব্যবহার করি। সেটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আপনি গাছে দিন, এতে গাছের ভালো হবে। এটা সবসময় চেষ্টা করবেন, হয় বিকেলে যখন সূর্যের রোদ চলে যাবে, অথবা সকালবেলায় ভোরবেলায় যখন এই জলটা গাছে দিতে, তাহলে খুব ভালো হয়। চলুন তাহলে যাওয়া যাক, গাছে আমি আমার সর্ষের খোল দিয়ে দেবো। চলুন। এই যে আমার গাছ করেছি, এই গাছে আমি সর্ষের খোল দেবো, অল্প অল্প করে দিয়ে দিই সব। দেখুন একদম পাতলা করে করেছি, একদম পাতলা। পিটুনিয়া এইভাবে গাছে সপ্তাহে 1 দিন করে জল দেবেন, সর্ষের জল দেবেন, তাহলে গাছ খুব ভালো গ্রোথ হবে। এই লঙ্কা চারাগুলো গ্রোথ দেখতে পাবেন শুধুমাত্র সর্ষের খোলের জন্য আর গোবর সারের জন্য। এই দেখুন ওলকপি গাছ লাগিয়েছিলাম, কি সুন্দর গ্রোথ হয়েছে। এইভাবে গাছ করবেন।